চলো আজকে তাহলে একটা নতুন অধ্যায় আমাদের শুরু হোক, সেটা হচ্ছে চ্যাট জিপিটির আগে একটা পর্বে আমরা জেনেছিলাম যে চ্যাট জিপিটি জিনিসটা কী। যদি কেউ দেখে না থাকো তো অবশ্যই করে আগের ভিডিও গিয়ে একটু দেখে আসবে। আজকে আমরা জানবো এই যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কী কী কাজ করতে পারি বা কীভাবে এর বিষয় পদ্ধতি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি চ্যাট জিপিটি ব্যবহার করার যে পদ্ধতি। চ্যাট জিপিটি জিনিসটা জানলেই হয় না বা জিনিসটা বুঝলেই হয় না, এর ব্যবহার করার পদ্ধতিটা জানতে হবে। অর্থাৎ যদি চ্যাট জিপিটি আমি ব্যবহার করতে যাই তো তার আগে আমাকে পরিপুঙ্খানো বিবরণ দিতে হবে। আমাদের অধ্যায় বা বুকে এই লেখা আছে এই যে চ্যাট জিপিটির পুরোপূর্ণ বিবরণ। যেমন আমি বলতে চাচ্ছি আমি একজন ইউটিউবার, আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি, তো এই ভিডিওটির থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশান কী হবে সেটা আমাকে লিখে দেন। তো এইটা পুরো ইনফরমেশান দিতে হবে। পুরো ইনফরমেশান না দিলে কিন্তু চ্যাট জিপিটি তোমাকে ফেইথফুল রেজাল্ট দেবে না। তো টপিকটা এরকম যে তোমার যে কথাটা বলছো বা তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ক্রমাগত চালিয়ে যেতে হবে। যেমন তুমি বলতে পারো এই যে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে মোগল সাম্রাজ্যের পতনের কারণ ইতিহাসে। তো মোগল সাম্রাজ্যের পতনের কারণ তুমি একটা দিলে যে এটাকে আমাকে এতগুলো ওয়ার্ডের মধ্যে লিখে দাও, মেবি যেটা সাধারণত 7 মার্কসের বা 8 মার্কসের। মার্কসটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, তোমাকে ওয়ার্ড কাউন্ট করে দিতে হবে যে আমাকে 500 ওয়ার্ডের মধ্যে বা 1000 ওয়ার্ডের মধ্যে লিখে দাও পয়েন্ট টু পয়েন্ট করে। তো কিন্তু সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট করে বিবরণ দিয়ে দেবে। এবার তুমি চাও যে ওই একই জায়গায় লিখতে হবে, আমি সেটা ডেস্কটপে এসে দেখাচ্ছি। তো কীরকম করে লিখতে হবে যে ওই পয়েন্টের মধ্যে লিখতে হবে যে না আমার এই পয়েন্টগুলো খুব বেশি হয়ে গেছে বা এই পয়েন্টগুলো কম দেওয়া হয়ে গেছে, আমাকে বেশি করে পয়েন্ট দেন এবং লেখা 2 লাইন করে দেন। ও কিন্তু সেরকম করে একদম তোমাকে পরিপুঙ্খানো বিবরণ দিয়ে দেবে। এটাই হচ্ছে চ্যাট জিপিটির মাহাত্ম্য এইখানটায়। তো চ্যাট জিপিটি আসো আমরা একটু জাস্ট প্র্যাকটিক্যালে দেখে নিই। এটা আমাদের সেকেন্ড অধ্যায় ছিল। তো প্র্যাকটিক্যালে দেখার পরে দেন আমরা নেক্সট জায়গায় যাচ্ছি। চলে এলাম ডেস্কটপে এসে দেখো যে আমরা কীভাবে এইটাকে পরিপুঙ্খভাবে বিবরণ করছি বা চ্যাট জিপিটি সম্পর্কে জানছি। তো ফার্স্ট আমি কী করব, যে কোনো চ্যাট জিপিটি লিখলেই তো চ্যাট জিপিটির জায়গা খুলে যাবে। তো এইখানটায় দেখো, তো বুঝতে পারছো আমি সেভাবে কিছু জানি না বা সেভাবে কিছু পারছি না। তো আমার কীভাবে ক্রমাগতভাবে এই জিনিসটা চালিয়ে যেতে হবে সেটাই আমি দেখাচ্ছি। তো আমি পরিপূর্ণ বিবরণ হিসেবে কেমন দেব, যেমন দেখো আমি পরিপূর্ণ বিবরণ দিচ্ছি ইংলিশ টু বেঙ্গলি থেকে। ধরো আমার ইংরেজিটা অতটা ভালো না, হ্যাঁ তুমি যে বাংলায় দিলে চ্যাট জিপিটি দেবে না তেমনটা নয়, ঠিক আছে। চ্যাট জিপিটি বাংলায় খুব সুন্দর করে দিতে পারে। জাস্ট আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে চ্যাট জিপিটি কেমন দেবে। তুমি যদি এখানে ভয়েস করে দাও তাও কিন্তু চ্যাট জিপিটি তার পরিপূর্ণ বিবরণ দিয়ে দেবে। তো আমি এখান থেকে জাস্ট দেখছি এই যে আমার নাম বিপ্লব, আমি একটি ব্যবসা করতে চাই, ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি হবে সেটা একটু দিয়ে দেবেন। ব্যবসাটা আমি অনলাইন হয়ে এগোতে চাই, আমার কাছে খুব বেশি পুঁজি নেই এবং মার্কেটিংয়ের খুব বেশি বুঝি না। তো ব্যবসাটা কীভাবে করা যায় সেটা একটু ধারণা দেবেন এবং কি করে শুরু করা যায়, কাঁচামালের দাম কেমন হবে, তার বাজার মূল্য কেমন হবে তেমন সম্পর্কে আমাকে একটু ধারণা দেবেন। আমার পুঁজি রয়েছে 30,000 টাকা। সেই পুঁজি নিয়ে আমি কোন ব্যবসা করতে পারলে বেশি লাভজনক হব। আমি পশ্চিমবঙ্গ থেকে এই ব্যবসাটি করতে চাই, কলকাতার কাছাকাছি আমার বাড়ি আছে। প্রতিষ্ঠানের নাম কি হবে সেটাও একটু দিয়ে দেবেন, আমাকে সম্পূর্ণ বিবরণ দিন। আমি অলরেডি একটা বড় করে সুন্দর করে একটা ডেসক্রিপশান দিয়ে দিয়েছি, আমি কে, আমার কাছে কত টাকা আছে, আমি কি ব্যাপারে করতে চাই। তো সে আমাকে ধারণা দেবে। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম, আমাকে সে বুঝে সে একটা ধারণা দিচ্ছে। আর নোট কীভাবে তৈরি করতে হয় সে একটা দেবে। দেখো চমৎকার, তুমি খুব বাস্তবে চিন্তা করছো, পুঁজি অনলাইন কেন্দ্রিক ধীরে ধীরে বড় হওয়ার রাস্তায় এখন সবচেয়ে বুদ্ধিমানের। তুমি বলছো তোমার কাছে 30,000 টাকার পুঁজি আছে, অনলাইন করতে চাও, কলকাতায় আছো, মার্কেটিংয়ে নতুন, তুমি ধাপে ধাপে গাইড দিচ্ছ। তো ধাপে ধাপে কী করে গাইড দিচ্ছে, একটু ভুল হয়ে গেল। যেহেতু দেখো আমার 30,000 টাকা, সেখানে বলছে যে এই স্টক কম রাখতে হবে, সহজে অনলাইনে বিক্রি করা যায়, লোকসানের ঝুঁকি কম এবং তুমি তার নিয়ন্ত্রণ নিজেই করতে পারবে। কি দিল, ফার্স্ট হচ্ছে হ্যান্ডলুম প্রোডাক্ট, হ্যান্ডমেড আইসক্রিম, মানে কি আইটেম বিক্রি, যেখানে মোমবাতি রয়েছে, সাবান রয়েছে, আগরবাতি রয়েছে, জুট রয়েছে, কাস্টম গিফট বক্স রয়েছে,
এই যে এটা অনলাইন বা বলছে কি বলছে কলকাতার, এখানে একটু ভুল করেছে, বড় বাজার হবে, বড় বাজারে সস্তায় পাওয়া যায়, প্রতি আইটেমে লাভজনক 50 থেকে 200% মার্জিন হতে পারে। বিক্রি হবে কোথায়? ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মিশো। যে দেখো ধাপে ধাপে দিয়েছে, প্রথমে ইনস্টাগ্রামে যাও, সেখান থেকে ফেসবুকে যাও এবং হোয়াটসঅ্যাপে যাও, মিশোতে যাও, তারপরে কিন্তু দিয়েছে ফ্লিপকার্ট বা ইজিএস্টের কথা। ব্যাপারটা বুঝেছো যে হট করে কিন্তু তোমাকে ফার্স্টে এখানে বলেনি। টি শার্ট পেন্টিং, এটা যদি হয় তাহলে এর আবার অন্য একটা ক্যাটাগরিতে আসছে। টি শার্ট পেন্টিং অনলাইনে ডিজাইন করার, প্রিন্ট করা যায়, এই স্টক রাখার কোনো দরকার পড়ে না, তাই বিনিয়োগে খুব কম। এখানে ডিজাইন ও প্রমোশনে তোমার 10 থেকে 15,000 টাকা খরচা হবে। বিক্রি নিজের ওয়েবসাইট, নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। দেখো নিজের ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা নিজের ওয়েবসাইট তৈরি করে দিই এরকম ব্যবসার জন্য। অথবা ইউটিউবে ইনফো প্রোডাক্ট বিক্রি, যেমন ইউটিউবে আমাদের যেমন বিক্রি, না এটা না, বুক হতে পারে, মোটিভেশন গল্প হতে পারে, যেখান থেকে কি অ্যাবসেন্স অ্যাপ্রুভাল এবং নিজের পণ্য বিক্রি করতে পারো। তো আমার ক্ষেত্রে হলে আমি 3 নম্বর পয়েন্টটা নিতাম। ডিজিটাল সার্ভিস বলতে ফিভারে তুমি একটা জিনিসে ভালো করে কাজ শিখে, যেমন ক্যানভা ডিজাইন যদি তুমি খুব ভালো করে পারো, বা ভিডিও ডিজাইন তুমি খুব ভালো করে পারো, বা সোশ্যাল মিডিয়া, এটা শেখার সময় লাগবে, এটা শিখে কাজটা হবে। ইন্টারনেট এবং সফটওয়্যার লাগবে, এবং সেখানে ফিভার, আপওয়ার্ক, ফেসবুক গ্রুপে তুমি এই কাজ পেতে পারো। তাই বলছি শুকনো মশলার ও প্যাকেজিং খাবার তৈরি করা। যাই হোক, এবারে ব্যবসার নাম কী হবে? তোমার নাম বিপ্লব, তার মানে পরিবর্তন ও নতুন দিশা। তো এইভাবে ব্র্যান্ড করতে পারো। ব্র্যান্ডের নাম কি দিয়েছে দেখো, যদি হ্যান্ডমেড হয় তাহলে বিপ্লবের এটা হবে, যদি বিভিন্ন পণ্য হয়ে থাকে, মানে অনেকগুলো পণ্য নিয়ে কাজ করতে হয়, তাহলে বিপ্লব অনলাইন মার্ট হবে। তো বিভিন্ন রকমভাবে তারা নামও চয়েস করে দিয়েছে। তৃতীয় ধাপ, তুমি ধরো যে কোনো একটা বেছে নিতে বলেছে, সেটা ঘরে বসে কী করে করা যায় এবং নিত্য প্রয়োজনীয় তার কাঁচামাল কত কী হবে, আনুমানিক ব্যবসা কী করে হবে, কী করে মার্কেটিং করতে হবে, হ্যাঁ একদম পরিপূর্ণ, হ্যাঁ লাভের হিসাব, যদি গরম মশলায় করতে চাই তো সবভাবে দিয়ে দিয়েছে। এবার আমি যেহেতু তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি ধরলাম যে আমি প্রথম ব্যবসাটাই করতে চাই, মোমবাতির বা হ্যান্ডমেড ব্যবসা। না, আমি দেখি ইনফো নিয়ে আসি, হ্যাঁ লেখালেখি কন্টেন্ট করতে পারো, ইংরাজি শেখানো, গল্প বলা, মোটিভেশন ভিডিও বা ইবুক বিক্রি করা। তো যে বুঝতেই পারছো আমাদের যেমন একটা ইবুক রয়েছে, যেখানে মাইক্রোফোন রয়েছে, লাইট রয়েছে, ডিজাইন রয়েছে। লাভ অ্যাডসেন্স থেকে, স্পন্সর থেকে ও নিজের পণ্য বিক্রি করে 3 দিক থেকে লাভ করা যায়, বুঝতেই পারলে। তো আমি আসছি হচ্ছে নিজেরটাকে পরে আমি দেখে নেব, আগে হ্যান্ডমেড আইটেম বিক্রি এইটা দেখি। হ্যাঁ, তো আমি কী দেখব? আমি হ্যান্ডমেড আইটেম বিক্রির পণ্যটা চয়েস হয়েছে, এইটার উপর আমাকে সম্পূর্ণ লিখে দেন আমি ব্যবসায় কী করে নামবো, কী কী কাঁচামাল লাগবে, কোথা থেকে কাঁচামাল কিনবো এবং কী করে শুরু করব, সম্পূর্ণটা বলে দিন। যেহেতু আমি নতুন, আমি খুব বেশি জানি না, সেই বুঝে আমাকে লিখুন এবং বাজারে কী করে বিক্রি করব, অর্থাৎ অনলাইনে, সেটা আমাকে লিখে দেবেন প্লিজ। দয়া করে ফয়া করে এই শব্দগুলো না আনলে না ভালো লাগবে, ঠিক আছে? তারও সে একটা মানে একটা স্যার মানুষ এরমভাবে একটা কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, তোমার ওই হ্যান্ডমেড আইটেমের পণ্যটা চয়েস করেছি, ঠিক আছে, প্রোডাক্টটা চয়েস বিক্রি করতে চাইছি, তো এইটার উপর আমি কাজ করতে চাই। তো আমি বাংলায় লিখছি, বাংলা আমাকে দিয়ে দেবে খুব সুন্দর করে। কপি করলাম, কপি করে নিয়ে আমি দেন এটাকে আবার পেস্ট করতে যাচ্ছি। দেখো কী করে, ওর উপরে সব সম্পূর্ণটা সুন্দর করে লিখে দেবে। একদম ঠিক করেছে বিপ্লব, হ্যান্ডমেড বা প্রোডাক্ট ব্যবসা নিয়ে বিশেষ জনপ্রিয়, বিশেষ করে যার শুরুতে পুঁজি খুব কম রয়েছে এবং নতুন করে শিখতে চান। পুরো পরিকল্পনা দিচ্ছি। দেখো তো কী করলো ওরা, বললো দেখো হ্যান্ডমেডের মধ্যে আবার ভাগ করে দিয়েছে। হ্যান্ডমেডের মধ্যে কী করে ভাগ করে দিয়েছে? একটা সুগন্ধি মোমবাতি, হ্যান্ডমেড সাবান সত্যি সত্যি খুব ভালো, এবং এর যদি একটু নিতে পারো খুব 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 জনপ্রিয় ব্যাপার। যেমন আমার বাড়ির লোক একজন হ্যান্ডমেড সাবান কেনে, 180 টাকা দিয়ে 2টো সাবান কেনে, জাস্ট মুখ ফর্সা করে, বাট সত্যি ফর্সা হয়। আমি কখনোই বলবো না যে হ্যান্ডমেড সাবান খুব খারাপ, সত্যি ওরা যেভাবে নাম কামিয়েছে, মানে একটা সাবানের দাম 90 টাকা করে পড়ছে। হয়তো বড়জোর হলে কস্ট ফ্রি, মানে বানাতে বড়জোর হলে 20 টাকা খরচা আছে। আর একটা প্রোডাক্টের যে উপরে যদি তুমি মেবি ধরো, মানে আমি যতটুকু বুঝি আর কি, মেবি তোমার ওই সাবানের মার্কেটিং করতে গেলে ধরো 20 টাকা খরচা রয়েছে, মানে 40 টাকা বড় জোর হলে তোমার খরচা রয়েছে, সেখানে সে দাম নিচ্ছে 90 টাকা, মানে আলটিমেটলি 100% উপরে প্রফিট হচ্ছে।
130-40 প্রফিট হচ্ছে, মানে একটা সাবান বিক্রি করে, এটা বুঝতেই পারছো। যাই হোক, তো এবারে সেভাবে দিয়েছে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল অনেক কিছু নিয়ে দিয়েছে, যেহেতু ওই মোমবাতির উপরে দিয়েছে। আমি হ্যান্ডমেড সাবান বানাতে চাই, তো আমি এখানে ভুল করেছি, আমি এখানে হ্যান্ডমেড সাবানটা বা বার্থ সাবান, হ্যান্ডমেড সাবান এটাই বানাতে চাই, ঠিক আছে। তো লোকাল সোর্স কোথায় কোথায় আছে একদম ডিটেলস পুরো দিয়ে দিয়েছি আমি। জাস্ট এরা মোমবাতি নিয়ে লিখেছে, সংক্ষেপে কীভাবে মোমবাতি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, প্যাকেজিং কী করতে হবে, তো সেইভাবে দিয়েছে। তো কোথায় কোথায় বিক্রি করা যাবে একদম পুরোপুরি বিবরণ দিয়ে দিয়েছে। এইভাবে একটা কাজ করা যায়। তো আমি হ্যান্ডমেড সাবানটা জাস্ট একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এই প্রোডাক্টটি আমার খুব বেশি পছন্দ হয়েছে, এই প্রোডাক্টের উপরে পুরো বিবরণটা দিন। আমি মোমবাতির উপরে বিবরণ কোনো রকম চাই না, কারণ মোমবাতি আমার পছন্দের না, আমার হ্যান্ডমেড সাবানটা পছন্দের, তার উপরে বিবরণটা দিন। কথা আমার একটু স্পিড হয়ে যাবে, পেঁচিয়ে যায়, তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, জাস্ট একটু দেখে নিও। কপি করলাম, বা একটু স্লো করে শুনো, কোনো আপত্তি নেই তাতে। ব্যাস, এবার এর উপরে বিবরণটা দেওয়া শুরু করছি। হ্যান্ডমেড সাবান যেহেতু আমার এটা পছন্দের, তো সুতরাং এর ঝুঁকি কম, উচ্চ লাভ, কারণ এটা নষ্ট হবে না, ঠিক আছে। ব্যবসার ধারণা, তুমি ব্যবসাটায় প্রাকৃতিক সাবান বিক্রি করতে পারো, যেটা কেমিক্যাল নয়, ন্যাচারাল এবং মানে অর্গানিক হয়, এবং এটার ট্যাগ দিতে পারো আয়ুর্বেদিক, ঠিক আছে। চাহিদা সারা বছর থাকে অবশ্যই, ঘরে বসে তৈরি করা যায়, জায়গা খুব কম লাগে। সেলফ লাইফ, অর্থাৎ একটা সাবানের কিন্তু সেলফ লাইফ থাকে, এর কিন্তু বলছে 600 থেকে 6 মাস থেকে 1 বছর, বুঝতে পারলে। এর প্রফিট অফ মার্জিন 50 থেকে 200%। ইনস্টাগ্রাম, মিশো, ফ্লিপকার্টে সহজেই বিক্রি করা যায়, অবশ্যই ঠিক কথা বলেছে। যেমন অ্যালোভেরা সোপ রয়েছে ত্বক মসৃণ করার জন্য, নিম সোপ রয়েছে ত্বকের দাগ দূর পিম্পল দূর করার জন্য, ঠিক আছে। এবারে বলছি নিত্য প্রয়োজনীয় কাঁচামাল কোথায় কোথায় পাওয়া যায়, কি গ্লিসারিন লাগবে, ঠিক আছে, তারপরে অ্যাডজাস্ট অয়েল লাগবে, কালার লাগবে, ঠিক আছে, সাবানের ছাঁচ লাগবে, এবং সাবান যাতে দেখা যায়, এবং তার উপরে কি যখন সাবান তুমি তৈরি করতে যাবে, এই তো ও প্রাথমিক ধারণা তোমাকে দিয়েই দিচ্ছে কী কী করে করতে হবে। দেন তুমি আবার এর উপরে ইউটিউবও পেয়ে যাবে, ইউটিউবে তুমি গিয়ে কিন্তু এর জিনিসপত্র একদম সম্পূর্ণ পেয়ে যাবে। এর প্যাকেজিং কেমন করে করতে হবে, সেরকম তার উপরে একটা প্রম্পটও তৈরি করে দেবে, ঠিক আছে। যেমন আমি একটা জিনিস জাস্ট একটা তোমাদের দেখাচ্ছি, ধরো প্যাকেজিং, স্টিকার কীভাবে তৈরি করতে হবে, বক্সটা অ্যাকচুয়ালি প্রথমে তো দেখাটা হচ্ছে বক্সে, না বক্সটা কেমন দেখতে হবে। তো আমি নিউ মার্কেট আছে, বড় বাজার, বুড়ো বাজারটা ভুল লাগে, বড় বাজার লেগেছে, বড় বাজার, গড়িয়াহাট, হাওড়াহাট, এইসব প্যাকেজিং সামগ্রী, জার, স্টিকার সব কিছু পাওয়া যাবে। ওই যে তুমি ইচ্ছে করলে যখন ভালো চলবে তখন তুমি স্টিকারও বানিয়ে নিতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখলাম। দেখো একটার পর একটা তুমি এর সাথে কথোপকথন করে যাও, নির্দিষ্ট করে যত জানতে চাও উদাহরণ দিয়ে যাবে, তোমাকে সুন্দর করে বুঝিয়ে যাবে। তো এর থেকে ভালো অপরচুনিটি কিছু হয় না আজকের দিনে দাঁড়িয়ে, কারণ তুমি যদি 3 বছর মানে 5 বছর আগের কথা বলতে, এটা সম্ভব হতো না। 5 বছর আগে ইউটিউব ছাড়া কিছু ছিল না, আর গুগলে যেরকম দিত তাতে এত পরিপূর্ণ বিবরণ দিত না, যে কত পার্সেন্ট লাগবে, তুমি নাম কি দিতে পারো, এটা কখনোই সম্ভব না চ্যাট জিপিটির জন্য। তো সত্যি সালাম জানাই যারা এটা তৈরি করেছে এবং যে টেকনোলজিটা আবিষ্কার হয়েছে, এবং এর জন্য হ্যাঁ অনেক লোকের কাজ যেমন চলেও গেছে, অনেক লোকের কাজ অনেক সোজাও হয়েছে। তো ঘরে বসেও অনেক কিছু করা যায়। তো চ্যাট জিপিটিটা খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে শেখো। কেমন লাগলো? তো আমাদের চ্যাট জিপিটি এমনই জিনিস যা শুধু পড়াশোনার কাজে নয়, তোমার পড়াশোনা বলো, নোট বলো, কোনো ব্যবসার কাজে বলো, বন্ধুসুলভ আচরণ করে। চ্যাট জিপিটির সাথে বন্ধুসুলভ আচরণ করতে হয়। এবং এর সর্বোপরি বড় কথা হচ্ছে এখানটাই যে চ্যাট জিপিটি কিন্তু অ্যাজ এ লাইক ফ্রেন্ড হিসাবে কাজ করে। তুমি যেমন উপদেশ চাও, যেমন ওর সাথে আলোচনা করতে পারো, তোমাকে ঠিক সেই পরিপূর্ণভাবে একটা বিবরণ দিয়ে দেবে। এমনকি তুমি ভয়েসও ওর সাথে বার্তা বলতে পারো। আরেকটা ভালো কথা এইখানটায়, এই যে জাস্ট তুমি যদি কোনো উপদেশ চাও বা জাস্ট কোনো তার সাথে আলোচনা করতে চাও, জাস্ট আমি একটা কোশ্চেন করেছিলাম যে বিড়ি খাওয়া বেশি ভালো না সিগারেট খাওয়া বেশি ভালো, ধূমপানদের হিসাবে যদি আমিও করে থাকি। তো তখন কিন্তু সে জাস্ট একটা বলেই দিচ্ছে এই যে ধূমপান এবং ধূমপানের মধ্যে বিড়ি সিগারেট দুটোই ক্ষতিকারক, কিন্তু তার মধ্যে বেশি উপকার হচ্ছে সিগারেট, মানে শরীরের পক্ষে দুটোই ক্ষতিকারক। কেন? তুলনামূলক একটা আলোচনাও করে দিয়েছিল বিজ্ঞানসম্মতভাবে। তো এই হচ্ছে চ্যাট জিপিটি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আসো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, দেখা হচ্ছে। আর নেক্সট ভিডিওতে আমাদের চ্যাট জিপিটির 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখান থেকে চ্যাট জিপিটি সম্বন্ধে পরিপূর্ণ বিবরণী দেন আমরা যাব হচ্ছে ইউটিউবে, ফেসবুকে এবং পরিপূর্ণ অন্য কিছুতে।
তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। তো